দেখো বন্ধু, আমি কিন্তু তোমাদের মতো কিন্তু এতটাও শিক্ষিত নই। আমি নামে নামে হাই স্কুল অবধি পৌঁছেছিলাম, কিন্তু তবুও মানে যে বিষয়টা আমার মাথায় ঢুকছে তোমাদের মাথায় কেন ঢুকছে না আমি বুঝতে পারছি না। আজকে তোমরা যে পড়াশোনা করছো বা তোমাদের মতো অনেকেই খুব ট্রাগল করে পড়াশোনা করেছে, এবং অনেকেই এমনও আছে যে একদিকে টিউশন করছে, একদিকে চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, অনেক কষ্ট করছে। মানে এমনকি আমার তো একজনের সঙ্গে মানে খুব বচসা হয় আমার এই নিয়ে, যে তাকে আমি সবসময় বকি, আমি যে তোর 26-27 বছর বয়স হতে যাচ্ছে, তুই এই বয়সে এসে তুই বাবার ব্যাকবোন হয়ে কোথায় দাঁড়াবি? তুই সরকারের উপরে ডিপেন্ড করে চাকরি ভ্যাকেন্সি কবে আসবে, চাকরি পাবি, এই এতে তুই কী করছিস না, লোন টোন করে ধার দেনা করে প্রিপারেশান নিচ্ছিস আর টিউশন করছিস। ভাব যদি এত লোন টোন করে যদি প্রিপারেশান নেওয়ার পর যদি চাকরিটা না পাস বা ভ্যাকেন্সি যদি খুব লিমিটেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? তো আমি এই নিয়ে তার সঙ্গে খুব বচসা হয়। এবার বলুন তো, ধরো আজকে আমার পরিচিতর মধ্যে ধরো 1-2 জন আছে, তো আপনাদের মধ্যেও অনেকে এইরকমই ট্রাভেল করছেন কেরিয়ারটাকে ঠিকভাবে সেটেল করার জন্য। এবার বলুন, আপনারা প্রিপারেশান নিচ্ছেন, সেখানে দেখবেন এক্সাম দেওয়ার আগে যদি সেখানটার পেপার যদি লিক হয়ে যায়, আপনাদের কেমন লাগবে? তো আজকে দেখুন, আপনাদের জন্য লাদাখ থেকে এসে সোনামাংচু যন্তর মন্তরে ধর্নায় বসেছে। শিক্ষামন্ত্রীর থেকে সে কৈফিয়ত চাইছে, তার জন্য কিন্তু সে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে। আজকে 19 দিন হতে যাচ্ছে, কিন্তু সমর্থন কতজন করছে? আজকে সে যে আজ তার 60 বছর পূরণ হতে যাচ্ছে বয়স, তাহলে বলতে গেলে সে হচ্ছে ধরো মানে 60-70% তার লাইফ সে অলরেডি করে নিয়েছে, যাপন করে নিয়েছে। তাহলে সেই বয়সে এসেও ইয়াং ইউথদের জন্য সে কিন্তু আজকে ধর্নায় বসেছে, লড়ছে। কাদের জন্য লড়ছে? তোমাদের জন্য লড়ছে। তাহলে তোমরা আজকে শিক্ষিত হয়ে তোমরা আজকে তার পাশে কোথায় থাকছো? আরে আমি দিল্লি যেতে পারবো না, আমি সোশ্যাল সাইটের মাধ্যমে আমি তো থাকতে পারি। আরে কেউ যদি আমাদের দেশের যদি কোনো জওয়ান মারা যায়, বা আমাদের যদি দেশে কোনো কোনো কিছু যদি অঘটন ঘটে, আমরা আমাদের সোশ্যাল পোস্টে আমরা সেটার একটা স্যাড দিয়ে আমরা পোস্ট করি তো, করি তো। তো আমরা কি সেই দিক থেকে সোশ্যাল সাইট থেকে কি আমরা কি এই দিক থেকে কি সমর্থন করতে পারি না? কারণ সে মানুষটা তোমার আমার মতো কিন্তু সাধারণ মানুষ নয়। তোমার আমার মতো সাধারণ মানুষের, সে একজন সায়েন্টিস্ট। সে মানে আর্মিদের জন্য টেন্ট ইনোভেশন করেছে, এবং লাদাখে মানে জলের মানে সঞ্চয়ের জন্য সেটাতে বরফ থেকে কিভাবে জল সঞ্চয় করবে তার জন্য সে ইনোভেশন করেছে। তাহলে বলুন, সেই রকম একটা সায়েন্টিস্ট সে যদি আজকে তোমাদের জন্য অনশনে বসেছে আজকে, তাহলে আমাদের তো দরকার পড়ে না সেই মানুষটাকে সমর্থন করার? দেখো বন্ধু, এইসব পরিস্থিতিতে যদি মানে স্বাদ না দাও না, এই যে মানুষটা আজ 19 দিন খায়নি, 19 দিন না খেয়ে আমাদের জন্য, ইয়াং ইউথদের জন্যই সে কিন্তু অনশনে আছে। সে 19 দিন পর যদি আর 2-3 দিন যদি থাকে, তারপরে যদি মানুষটা মারা যায় না, ভগবান না করুক, বাট মানুষটা যদি মারা যায় না, তোমার আমার মতো কত কত ইয়াং ইউথ আছে জানেন তো, এইগুলো নিয়ে স্টেটাসে স্যাড ইমোজি দিয়ে পোস্ট করবে। তখন কিছু লাভ আছে? আজকে এই ইয়াং ইউথ দেখো, এগুলো হয়তো অনেকেই জানে না, সব রিলস কল করছে। এমনি কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে, কেউ গেম খেলছে, এইসব নিয়ে ব্যস্ত আছে। বন্ধু, সময় থাকতে না এইসব মানে ন্যায় বিচার যারা চায় না, তাদের মানে তাদের সঙ্গে সাথ দাও বন্ধু, দূর থেকে হলেও কিন্তু সাথ দাও বন্ধু। কারণ তারা লড়াইটা শুধু তারা নিজেদের জন্য লড়ে না বন্ধু। সত্যি কথা, যারা সৎ পথে থেকে জনগণের জন্য লড়াই করে না, তারা কখনো নিজের জন্য, নিজের স্বার্থের জন্য লড়াই করে না। আর বিশেষ করে একটা 60 বছর বয়সে এসে সে আজকে অনশনে বসছে, মনে সে কিন্তু তার নিজের জন্য লড়ছে না, কিন্তু তার লাইফ প্রায় শেষের দিকে। এর আগেও একজন গঙ্গার জন্য, গঙ্গা নদীর জন্য সেও কিন্তু অনশনে বসেছিল। 111 দিন পর সে কিন্তু মারা গেছে। মানুষ তাকে এতটাও সমর্থন করেনি। আজকে ডিজিটাল যুগ এসছে, সমর্থন করুন বন্ধু। দেখুন, এই সব ক্ষেত্রে যদি সমর্থন না করেন না, এই মানুষটা যদি মারা যায় না বন্ধু, তোমাদের এই যে এত শিক্ষা লাভ করে এই যে চাকরি বাকরি এদের জন্য প্রিপারেশান নিচ্ছ না, এগুলো বেকার হয়ে যাবে। আজকে একজন সায়েন্টিস্ট যদি মারা যায় না, সত্যি বন্ধু মানে আমার সত্যি খুবই আফসোস লাগছে যে ইয়াং ইউথরা কতটা পিছিয়ে আছে। দেখো, রাজনীতি পার্টিকে সাপোর্ট করো, আমিও করি। আমিও 12-13 সাল থেকে আমিও কিন্তু রাজনীতি দলকে
পার্টিকুলার একটা দলকে এবং বর্তমান যে আছে খুবই খুবই সাপোর্ট করি, খুবই সাপোর্ট করি। কিন্তু তার মানে এটা নয় যে তার যদি কোনো ভুল হয়ে থাকে তার দিকে আমি আঙুল তুলব না, তাকে জিজ্ঞাসা করব না। এই রকম অন্ধ রাজনীতি কখনোই করতে যেও না বন্ধু, এরকম অন্ধভক্ত কখনোই হতে যেও না। আমি অনেককে দেখেছি যে এতটাই মানে সাপোর্ট করে বলে তাই তারা অনশনে বসেছে। আমি মানে আমারই এক দুজন বন্ধুবান্ধবকে দেখি, তারা তাদের রিলস কল করতে করতে যখন চলে আসে, একটু শুনে ফট করে করে দিল যে শিক্ষামন্ত্রীর অবসর চাইছে, দেখার পর ফট করে কল করে দিল। কারণ এরা হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসভাবে কোনো রাজনীতি পার্টিকে বিশ্বাস মানে সাপোর্ট করতে যাবেন না। যাকে সাপোর্ট তো দেখো জীবনে কাউকে না কাউকে করতেই হবে, কিন্তু মনে রাখবে যাকেই সাপোর্ট করো না কেন তার যদি কোনো ভুল থেকে থাকে না, তাকে যেন তার চোখে চোখ দিয়ে তার থেকে যেন কৈফিয়ত নিতে পারো যে আমি তোমাকে নির্বাচন করেছিলাম, তোমাকে ইলেক্ট করেছিলাম আমি কিছু পরিবর্তন, কিছু নতুন কিছু করার জন্য, ইয়াং ইউথ বা সমাজের জন্য কিছু করার জন্য। আজকে তুমি কি করছো পুরনো সরকারের মতো তুমিও যদি এই করো, তাহলে তোমাকে নিয়ে আসার কারণ আমাদের লাভ কী থাকলো? তো এইভাবে যেন চোখে চোখ দিয়ে করতে পারো। তো বন্ধু, ভিডিওটা শেষ করার আগে এটাই রিকোয়েস্ট করব, তোমরা যে যেখান থেকে পারো এই যন্তর মন্তরে যে ওখানে যে মানে সোনামাংশু যে বসেছে নয়, ওনাকে সাপোর্ট করো বন্ধু, সাপোর্ট করো, নাহলে মানুষটা মারা যাবে। মানে আমার আপনার মতো কিন্তু সাধারণ মানুষ নয় কিন্তু ওই মানুষটা যথেষ্ট চীনের বর্ডার নিয়েও লড়াই করেছে, চীনের বর্ডার নিয়েও লড়াই করেছে, আর্মিদের জন্য লড়াই করেছে, এবং লাদাখে মানে যারা একদম গরিব পরিবারের বাচ্চারা যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য স্কুল বানিয়েছে, তাদের জন্য কিন্তু মানে সেখানে পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। তো বন্ধু, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো বন্ধু, যে যেখানে থাকো না কেন অবশ্যই মানুষটাকে বাঁচানোর জন্য অবশ্যই মানুষটার পাশে থাকো, সাপোর্ট করো বন্ধু। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কাছে এটাই আশা করব, অবশ্যই তোমরা এই মানুষগুলোর পাশে থাকবে যারা সমাজের জন্য, ইয়াং ইউথের জন্য যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে, তাদের অবশ্যই পাশে থাকবে।